গণভবন স্টাইলেই মালামাল লুট হচ্ছে ইন্দোনেশিয়ার এমপি মন্ত্রীদের বিলাসবহুল বাড়ি থেকে। পাশাপাশি চলছে ভাঙচুরের তাণ্ডব। প্রশ্ন উঠেছে, এবার কি তবে ইন্দোনেশিয়াতেও হতে যাচ্ছে বাংলাদেশের মতো আরেকটি গণ অভ্যুত্থান? ৩১ আগস্ট ভোরে দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। মুহূর্তেই লুট হয়ে যায় টেলিভিশন, সাউন্ড সিস্টেম, শোবার ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, এমনকি প্লেট বোল পর্যন্ত। শুধু তাই নয়, দামি গাড়ি ভাঙচুরের ঘটনাও ধরা পড়ে প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায়। আরও কয়েকজন এমপি মন্ত্রীর বাড়ি থেকে দামি ঘড়িসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। পুলিশের গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর পর থেকে আরও বিস্ফোরক হয়ে উঠেছে আন্দোলন। বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী জাকার্তায় বিক্ষোভের সূচনা হয় গত 25 আগস্ট। তবে আন্দোলন সহিংস রূপ নেয় 28 আগস্ট রাতে। সেদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন। মৃত্যুর এই ঘটনায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং দেশটির পুলিশ প্রধান প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান, কিন্তু তাতে ক্ষুব্ধ জনতাকে থামানো যায়নি। রাজধানীর বাইরে পশ্চিম জাভা শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ, যা পৌঁছে যায় বালি এবং লোম্বক সহ বিভিন্ন দ্বীপ অঞ্চলে। সেখানে রাস্তায় নেমে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।